আজকে আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কিছু কথা জানব। আলোচনা থেকে পাঠ করছি। আলোচনা ডিসেম্বর 2025, পৃষ্ঠা সংখ্যা 23। সামনে বৈকুণ্ঠ দা সিং বসেছিলেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, বৈকুণ্ঠ, তাড়াতাড়ি বাংলা শিখে ফেলাও লক্ষ্মী লাল, তাড়াতাড়ি শিখে ফেলাও। চন্দ্রেশ্বর কেমন বাংলা বলে, সবার সাথেই হিন্দি কই, কিন্তু আমার সাথে বাংলাই কই। আমি তো বুর্বাক, আমার তো হলো না কিছু। শ্রী শ্রী ঠাকুরের এই শেষের কথাটি বলার ভঙ্গিতে সবাই হেসে ফেললেন। বিকেলে শ্রী শ্রী ঠাকুর জ্যোতি আশ্রমে বসে আছেন। তখন এক ভক্ত জিজ্ঞাসা করলেন, আপনার শরীর কেমন আছে? শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমার শরীর তো আছে একরকম, কিন্তু তোরা তো চ্যাংরা মানুষ, তোদের দিকে চাইলে যে আর বর্ষা থাকে না। আমি বুড়ো হয়ে গেছি, তা সত্ত্বেও তো এখনও ঠিক আছি। কিছু পরে উড়িষ্যার কৃষ্টি নিয়ে কথা চলছে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, জগন্নাথ দেবের যে মন্দির আছে ওখানে তা ছিল একটা কালচার এর কেন্দ্র, মানে কৃষ্টির কেন্দ্র। সে যে কত আগের থেকে ছিল তার ঠিক পাওয়া যায় না। শ্রী চৈতন্য দেবের সময় থেকে না আরও আগে থেকে ওখানে একটা বিরাট কৃষ্টি ছিল। তার সাক্ষী দিচ্ছে জগন্নাথ দেবের মন্দির, ভুবনেশ্বরের মন্দির, কোণারকের মন্দির। জগন্নাথ দেবের ভোগের মধ্যে আছে পান্তা ভাত। পান্তা ভাতে যথেষ্ট পরিমাণে ভিটামিন বি থাকে, ওতে একটা ফ্লেভার থাকে। ফ্লেভার মানে মৃদু গন্ধ। ওটা হেলথের পক্ষে খুবই উপকারী। পান্তা ভাত, কলা, দই খুব উপকারী। অথবা পান্তা ভাত, কাঁচা লঙ্কা আর নুন। তারপর সকলকে ডেকে শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করতে লাগলেন, কে কে পান্তা ভাত খেয়েছে? শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমেরিকায় বা বিলেতে পান্তা ভাত তৈরি করা কঠিন ব্যাপার। শীতকালে তো একেবারে বরফ হয়ে যাবে। সুরিদা বলছেন শ্রী ঠাকুরকে, আপনাকে অনেকে ভগবান বলে মনে করেন। আমার মনে হয় তারা আপনার কাছে এসে এত ভালোবাসা পায় যাতে ওই রকম ভাবে। শ্রী ঠাকুর বলছেন, তুমি ভগবানই বলো, তুমি ভগবানই কও, অবতারই কও, শিব চক্রবর্তী মহাশয়ের বড় ছেলে অনুকূল চক্রবর্তী কও, আর মেথর ডুমুই কও, আমি যা আমি তাই। আমি শুধু তোমাদের বলি, তোমরা বাঁচো, তোমরা বাড়ো, সুখে সুদীর্ঘজীবী হয়ে বেঁচে থাকো। এমন কাজ করো না, এমন কথা বলো না, এমন চিন্তা করো না যাতে তোমাদের জীবন বৃদ্ধি ক্ষুণ্ণ হতে পারে। তোমরা অমৃতের সন্তান, সেই রকম তোমাদের যে পূর্বপুরুষ ছিল তোমরাও তেমনি হয়ে ওঠো। আর যা কিছুই বলো তার সাথে স্মৃতিবাহী চেতনা থাকা চাই। তাহলে ওই যে কি আছে, আকাশে পাখি কহিছে গাহি, মরণ নাহি মরণ নাহি, ওই রকম হয়ে ওঠে। চিত্তদাকে বলছেন, চাষবাস যা করি তার সাথে যদি মানুষের চাষ না করি তাহলে কিছুই হলো না। মানুষই যদি না বাঁচে তবে চাষই করবে কে, বাসই বা করবে কে? ধানের চাষ করে ফল পেতে কয়েক মাস লাগে, আর মানুষের চাষ করে ফল পেতে লাগে 16 থেকে 20 বছর। সুরিদাকে